করতে গিয়ে নেপালে আটকে পড়ে তুফানগঞ্জের 25 জন শ্রমিক। রুটির টানে শ্রমিকের আটকে পড়েন তুফানগঞ্জের 25 জন শ্রমিক। জেনজি বিক্ষোভে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় এভারেস্টের দেশে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতাও চরমে, কিন্তু এখনো থমথমে পরিস্থিতি। চারপাশ জুড়ে ছড়িয়ে ধ্বংসাবশেষ। উত্তাল পরিস্থিতির মাঝেই দেশে ফিরে আসা তো দূরের কথা, বাইরে যাওয়ার অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালের নিজের কর্মস্থলে আটকে রয়েছেন তুফানগঞ্জের নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকরা। নেই পর্যাপ্ত খাবার, আবাসনে ঢুকে শ্রমিকদের মারধর করছে স্থানীয় যুবকরা। ফলে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ বাড়ছে পরিবারের। ভাবতে সেই পড়শি দেশের ভয়াবহ ছবি দেখে এখন স্বজনদের চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের একটাই দাবি, নেপাল থেকে তাড়াতাড়ি সুস্থ হবে সকলেই বাড়ি ফিরে আসুক। জানা গিয়েছে নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হাপালমারা বসপাড়া গ্রামের প্রায় 25 জন যুবক কাজ করে নেপালে। পেটে টানে পরিযায়ী শ্রমিক হিসেবে বহু বছর ধরে নেপালে পাড়ি দেন ওই এলাকার যুবকরা। এবছর পুজোয় বাড়ি ফেরার কথা ছিল তাদের, কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগ এবং দিনের পর দিন মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী দেশে। এই মুহূর্তে নেপালে যা পরিস্থিতি, তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় যুবকরা তাদের কারখানার ভেতর ঢুকে মারধর করছে বলেও অভিযোগ। এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে, তারা বাইরে বেরোতে পারছেন না। জ্ঞানেন্দ্র দাস, কোথায় থাকে আপনার ছেলে? নেপাল। নেপাল কতদিন আগে গেছিল? 1.5-2 মাস হচ্ছে। 1.5-2 মাস হলো। হ্যাঁ। কতজন আছে ওখানে এখানকার? ওখানে 25 জন আছে। সব এখানকারই? হ্যাঁ। আচ্ছা, এখানে না অনেক জায়গার লোক মানে আছে। নাটাবাড়ি বিভিন্ন জায়গায় আছে আর বিভিন্ন কি। জায়গার আছে। আচ্ছা, কি শুনলেন আপনারা, কি আমরা পরিস্থিতি আছে? শুনছি ওই জায়গায় বিরাট গন্ডগোল, আসতে পারছে না, রাস্তাঘাট গাড়ি ঘোড়া বন্ধ করে দিছে, গেটে সিল মেরে দিচ্ছে, অন্যরা বিরাট বিপদে আছে। আচ্ছা, তখন ওদেরকে আনা যায় না, ছেলেপেলের আমার মানে কি কাজ করে ওখানটায়? ওইখানে কি কাজ যে করে, ফ্লাইউডের কাজ করে। প্লাইউডের কাজ করে? হ্যাঁ। টাকা পয়সা কি দেয়? টাকা পয়সা কতদিন আগে দিছে, এখন দেয় না। এখন দেয় না? না, এখন দেয় না, বন্ধ করে আচ্ছা, দিছে। ওকে আসতেও পারতেছে না, আসতেও পারতেছে না, অনেক আছে। বিপদে আছে। হ্যাঁ। আপনারা খুব চিন্তায় আছেন না? আমরা খুব চিন্তায় আছি। কালকে রাত্রে মাইকগুল করছে, আচ্ছা, আচ্ছা। শুনি নাই, আজকে শুনছি। এইমাত্র সরকারের কাছে আমরা আমাদের এই আবেদন, যেভাবে আমার ছেলে বাড়িতে আসে এটি আমরা চেষ্টা করব, আবেদন করছি সরকারের কাছে। কি নাম আপনার? আমার নাম মিনতি দাস, নিন্দ দাস। জ্ঞানেন্দ্র দাস। কতদিন ধরে খুঁজতেছি, বাড়িতে বুঝে লাগতো না, বাড়িতে হরিকৃষ্ণ দাস। আপনার ছেলের নাম কি? অমল দাস। কতদিন ধরে নেপালে রয়েছে? 2-2.5 মাস থেকে। 2-2.5 মাস ধরে। নেপালের কোথায় থাকে জানা আছে? নেপালে নামটা বললো কি, হেসিটা নাকি না গেছিতে, গেছিটা। রাম, কোম্পানির নাম রাম। গেছিটা রাম কোম্পানি এরকম বলেছিল। আচ্ছা, যাই গে, নেপালে থাকে। আচ্ছা, কি খবর পেলেন আপনারা, কি অবস্থায় রয়েছে? কালকে পরশুদিন ফোন করছে, কয় আমরা কোম্পানি বন্ধ হয়ে গেছি, বাড়িতে পারতেছি না, পয়সা করি হাতে নাই। তারপরে আমরা এইভাবে কেমন করে যাবো, এত দূর রাস্তা, ওই গেট টেট সব বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ। কালকে ফোন করিয়া বৃষ্টি যখন 10টা বাজে, কয় ওখানে নেপালি চাঁড়া 4 জন আসে আমাদের মারধর করে। লোকাল চায়নামারাগুলো? হ্যাঁ, 4 জনকে রীতিমতো মারছে। আচ্ছা, মারি ওরা চলে গেল, মালিককে ডাকলাম, মালিক আসলো, কয় সকাল হোক, তারপরে কি ব্যবস্থা হয় হবে, তোমরা কেউ বাড়িতে যেতে পারবে না। মানে বাড়িতে আসতেও দিচ্ছে না? তাই আমার অনুরোধ, ভারত সরকারের কাছে অনুরোধ, এই ছেলেগুলো যাতে সুন্দরভাবে আমাদের ভারত সরকার উদ্ধার করে আনতে পারে, এইটুকু আশা করছেন। কতজন রয়েছে এখানটায় আপনাদের? 25 থেকে 30 জন আছে। সব এই যে নাটাবাড়ি হাপালমারা এলাকার? নাটাবাড়ি এই এলাকা, নাটাবাড়ি এলাকারই রয়েছে 25 থেকে 30 জন। হ্যাঁ, শুনতে পেলাম গত রাত্রে আমার কাছে ফোনও আসছিল যে আমার এই নাটাবাড়ি এলাকার, হাপালমারা এলাকার 25-30 জন পরিযায়ী শ্রমিক তারা নেপালে কর্মসূত্রে আছে। তো বর্তমান নেপালের পরিস্থিতি যা অগ্নিগর্ভ, তাতে ওরা খুব অশান্তিতে এবং আতঙ্কে আছে। তাদের সঙ্গে দুর্ব্যবহার এক প্রকারই বলা যায়। কালকে রাত্রে ওরা যেটা বললো, কিছু লোকজন ওদেরকে অত্যাচার বা শারীরিকভাবে অত্যাচার মারধর করছে, এটা নিয়ে ওরা খুব আতঙ্কে আছে। এবং পারিবারিকভাবে আমরা যোগাযোগ করলাম, রাজনৈতিকভাবে আমাদের লোকাল নেতৃত্ব সবাই, বাড়ির থেকে ওরাও আতঙ্কে আছে, কখন আসবে, কিভাবে আসবে, কোনো রাস্তা পাচ্ছে না, গাড়ি ঘোড়া বন্ধ। তা আমরা আশ্বাস দিছি যে আমরা প্রশাসনের কথা বলবো, সেই হিসেবে আজকে
আপনিও আসছেন, আপনাকেও সেইটি জানাচ্ছি আমরা, যে আপনার মাধ্যমে প্রশাসন জানাচ্ছি যে যেভাবে তাদেরকে সুস্থ মতো উদ্ধার করে নিয়ে আসা যায় সেই আসলে আমাদের আঞ্চলিক নেতৃত্ব যারা আছেন তারা আসছিলেন, যোগাযোগ করছে, আমরা ওনাদের সঙ্গে আছি, যোগাযোগ করেই চলছি আমরা। প্রশাসন লেভেলে আপনারা যোগাযোগ করবেন, হ্যাঁ, প্রশাসন লেভেলে যোগাযোগ করবো। জেলা নেতৃত্বকে জানাবেন বিষয়টি। আর জানাতে চেষ্টায় আছি, জানানোর, দেখি কতটুকু কি করা যায় এবং তাদেরকে উদ্ধার করার জন্য কতটুকু করতে পারি আশায় আছি। নামটা বলুন। আমার নাম গৌতম সরকার, অঞ্চল সভাপতি, নাটাবাড়ি 1 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস।